বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন দ্য কান্ট্রি। একটা মানুষ, একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস থাকলো সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবের পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির ভোট পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা, এইটা কোনো রাজনীতি না, এইটা আন্দোলন, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয়, এবং জিবরাইল আলাইহিস সালাম সকল কায়নাতে মানুষকে বলে দেয় যে আল্লাহ এর প্রতি ঘৃণা এনে দেয়। তখন আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকে দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন দ্য কান্ট্রি। একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে, এবং দেখেন আল্লাহর কি মহরমান, ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম, এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা। তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি, এই যে মনে আছে তখন আবু সাইদকে গুলি করা হয়েছিল, বলেছিল তারা ড্রাগ এডিক্ট। তার মানে আমাদের এই অর্জন, আমাদের যে স্বাধীনতা, তাদের যে পরাজয়টা, এটা তারা এখনো মেনে নিতে পারছে না। আমি খালি একটা ছোট্ট অনুরোধ করবো বিএনপিকে, যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে, গত 9 মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি রেখেছি, মেন্টালিটি রেখেছি, সবাইকে নিয়ে কাজ করা, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমি একটা অনুরোধ করবো, সবকিছু জাতিগত প্রক্রিয়া এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না। হয়তো অনেক জায়গাতে অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে, আমি সেটাও বলি। আমি জানি কথাটা হয়তো অনেকের ডেমোক্রেটিক লাগবে না, কারণ বাংলাদেশের 4 থেকে 5 কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে তারা মিছিলে গিয়েছে, তাদের বের করে খুন করা হবে। আপনার মনে রাখতে হবে, ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল। আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না। আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে। খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ বড় হয়ে যাবে, বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি, এরা জঙ্গি ভাইয়ের আমার, এই ট্র্যাপে পড়বেন না। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতি আমাদের একসাথে থাকতে হবে। আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত 17 বছরে বিএনপি থেকে আরম্ভ করে, জামাত ইসলামী থেকে আরম্ভ করে, অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে আরম্ভ করে যারা জেল খেলছে, নিহত হচ্ছেন, সবার আত্মা মাত্র কামনা করছি।